ফিরাউন ছিল বাবুকুরের যুবক, বাল্যকালের নাম ছিল কাবুস। ওটা বসা করবি না, নড়াচড়া করবি না, আধা ঘন্টা সময় দে, দেখ জায়গা মতো নিয়ে যাব। কথা কোন ঠিক কেনা? মন খারাপ করিস না রে যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। এ টাঙ্গাইলের ধনবাড়ির যুবক, ফিরাউন ছিল বাবুকুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতার লেবার। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলবো রে বাজান। এরপরে ওই দেশের সরকারি কোনো স্থানে দারোয়ান লাগবে। ফিরাউন, কাবুস নামের ফিরাউন বলখেও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। বাদশার কাছে চলে গেল, বাদশা ইন্টারভিউ নিতেছে, সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেবে। ওই লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে, কাবুস নামের ফিরাউন। বাদশা জিজ্ঞাসা করে, নাম কি তোমার? বলে কাবুস। বাড়ি কোথায়? বলে অমুক এলাকায়। এইভাবে কথা বলে যখন প্রশ্ন করতেছে, তখন ডেকে বলে, বাদশা আমি শুনেছি আপনার চাইতে ভদ্র আর ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। আপনি অত্যন্ত ভদ্র, আপনার দিলটা বড় নরম। আমি বিদেশ থেকে আসছি আপনার দেশে একটা কাজের আশায়। দয়া করে যদি এই চাকরিটা আমারে দিতেন, স্ত্রী আছে, মা বাবা আছে, সবাইকে একটা ভালো মতো দিন, মাসে মাসে কিছু বেতন আমি বাড়িতে পাঠাইতে পারতাম। যদি আপনার দয়া হয় আমি চিরকৃতজ্ঞ থাকবো। কথায় আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসাই কাছে, সর্বনাশ করে ভাগায় দেয়। এইবার ফিরাউনের মিষ্টি কথা শুই না বাদশার অন্তর গইলা গেছে। বলে ইন্টারভিউ বন্ধ কর, এই ছেলেটারে চাকরি দিয়ে দে। এইবার গোরস্থানে দারোয়ান হয়ে গেল কাবুস নামের ফিরাউন। সে ফিরাউন চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, খামাখা দাঁড়ায় থেকে কি লাভ, নতুন আরেকটা বিকল্প রোজগারের পথ খোঁজা লাগবে। তখন চিন্তা করলো কিভাবে আর ইনকাম করা যায়। কবরেও নিয়ে ব্যবসায়ী দেশে আছে না নাই? কথা বল না কে? টাকা দিলে কবর থাকে, আর টাকা না দিলে সাইনবোর্ডও থাকে না, কবরও থাকে না, নিশ্চিহ্ন করে ফেলে যায়। কথা কোন ঠিক কেনা? কবর টিকে রাখার জন্য মাসে মাসে 1000, 2000, 5, 10,000 টাকা পর্যন্ত দেওয়া লাগে। আছে না নাই এমন ঘটনা? আরো জোরে কোন? যারা কবরস্থান নিয়ে ব্যবসা করে ভালো করে চলে। ফিরাউন তখন বলল, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে। তাহলে গোরস্থানের লাশটাইকার টাকা প্রথম খাইছিল দুনিয়াতে ফিরাউন। আজও যারা খায় ওরা ফিরাউনের চাচাতো ভাই। একটা মৃত ব্যক্তিকে নিয়ে ব্যবসা করিস, বদমাইশ, বেয়াদব, কথা কর না কা? মৃত ব্যক্তি কবরে সাইতো, তার মাধ্যমে টাকা খাও। এই টাকা দিয়ে তুমি কি করবা? এই জন্য খবর পাওয়া যায় অনেক জায়গায় কবরস্থানের খাতে কয়েকতলা বিল্ডিং এর মালিক। এ কথা কর না কা? কবর দেখাশোনা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গোরস্থানের দারোয়ান কাবুস বলল, একটা করে লাশ দাফন করবে, একটা করে দিরহাম দেওয়া লাগবে। লোকজন চিন্তা করলো, বাপরে বাপ, বাদশার দরবারে অভিযোগ নিয়ে যাব, কবে বিচার হবে? লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম পাইলেই ছেলেটাই পায়। এই কথা বলে লোকজন একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন বাজান। ওই দেশে ডায়রিয়া দেখা দিল, মহামারী। এখন যেরকম মহামারী চলতেছে, তখনও মহামারী ছিল। এখনকার মহামারীর নাম করোনা, আর তখনকার মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। আর একটা করে দিরহাম পাইতে পাইতে ও বাজার অল্প সময়ের ব্যবধানে এমন পরিমাণের অর্থ ফিরাউনের কাছে জমা হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। কথা বল না? এইবার এই ঘুষের টাকা, আমার দেশে অবশ্য ঘুষ নাই, এ নাই। আমার এক বন্ধু বদরগঞ্জ বাড়ি, রমজান মাসে চাকরি করার সুবাদে কয়েক লক্ষ টাকা চুক্তি হয়েছে দেওয়ার জন্য। 4 লাখ টাকা টেবিলে রাখছে ওই অফিসার। রমজান মাস আসরের নামাজ পড়ে এসে বলতেছে, কে বাবা তুমি? বলে, স্যার কথা হয়েছিল 4 লাখ, এই তো দিয়ে দিলাম। আমি এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, রোজা রমজান মাস, এইভাবে প্রকাশ্যে কেউ ঘুষের টাকা টেবিলে রাখে? আসো, আমি ডয়ের ফাঁক করে দিচ্ছি, এখানে রেখে দাও, ইফতার করার পরে গুনে দেখবো। কি হারামি! কথা কর না খায়? শোনো, এই দেশটার গল্প করি,
দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলেন ঠিক কিনা? এইবার গোরস্থানে দারোয়ান এত টাকা দিয়ে কি করা যায়? বাদশার কাছে চলে গেছে। বাদশা কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, আপনি ঢোল পিটাইয়া দেন, আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দেব। এইবার লোকজন চতুর্দিক থেকে। বাদশা বলে বাবা ভালো উদ্যোগ, কোনো সমস্যা নাই, তাই করা হবে। ঢোল পিটাইয়া দেয়া হলো। কে কে আসো গোরস্থানের দারোয়ান তোমাদের বাদশার দরবারে ডেকেছে, যাদের খাজনা বাকি আছে, যারা অভাব অনাটনে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ চলে এসেছে। আর গোরস্থানের দারোয়ান সেই যে কবরে লাশ টাকা ঘুষের টাকাগুলো দিয়া জনগণকে বিদায় করে দিতেছে, খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণের হাতে অর্থ তুলে দিতেছে। লোকজন যায় আর আফসোস করে আর বলে আহারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের দারোয়ান আমাদের বাদশা হইতো, আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবা